চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মোচার একটা ঘন্ট করে আমি দেখাবো। তার জন্য একটা মোচা নিয়েছি আর মোচাটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি সঙ্গে নিয়েছি হাফ কাপ মসুর ডাল, যেটা হলুদ আর লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি মোচাটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। পুরো মোচাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আর আমি 1 কাপ জল দিয়ে এটাকে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে গ্যাসের উপরে দিয়ে মিডিয়াম হিটে আমি 3টে সিটি দিয়ে নেব। তারপর আমি সিটি দেওয়া হয়ে গেলে ওটা আমি ছেঁকে নেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, তেলটাকে আমি গরম করতে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যেটা আমি কিউ আকারে কেটে নিয়েছিলাম। এভাবে আমি কেটে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে আর আমি অল্প পরিমাণ এর সঙ্গে হলুদ দিয়ে দেব। আর দিব এর সঙ্গে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব। আলুটা যেহেতু আমার সেদ্ধ করা আছে, আমার সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু ভাজা হলেই হবে। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। আলু আমার ওঠানো হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই রান্না করব, আর আমি বেশি তেল দেব না। এবার আমি একটা লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর একটা তেজপাতা আর অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে আমি ফোড়ন দিলাম। তারপরে মোটা নেড়ে নিয়ে আমি 1 চামচ মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, যেটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে তেলের সঙ্গে ভালো করে ফোড়নটাকে ভেজে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, যেটা ওই ফোড়নের মধ্যে আমি আবারও ছেড়ে দিলাম। আবার ওই ফোড়নের সঙ্গে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব লাল করে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, যেটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আবারও আমি এটাকে ভেজে নেব একটু। এবার একটু আমি অল্প পরিমাণ লবণ দিলাম, যাতে পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি একটু পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পর টমেটো আর পেঁয়াজটাকে আমি আবারও একটু নেড়ে নিলাম। এবার আমি 1 চামচ আদা রসুনের পেস্ট সঙ্গে দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও আমি কষিয়ে নেব। ভালো করে আদা রসুনের পেস্টটা আমি কষিয়ে নেব, যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এবার এর সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যার মধ্যে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো আপনারা যেমন লঙ্কা খাবেন সেই মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটাকে একসঙ্গে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নাও তত ভালো হয়। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আর শুকনো লাগছে মশলাটা, সেই জন্য আমি আবার একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমার ডালও সেদ্ধ আছে আর মোচাও সেদ্ধ আছে, আলুও সেদ্ধ আছে, রান্না করতে আমার বেশি সময় লাগবে না। খুব অল্প তেলের মধ্যে রান্নাটাও হয়ে যায় এবং খুব টেস্টি একটি মোচার ঘন্ট। এবার যে মোচাটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মশলার মধ্যে
ছেড়ে দিলাম। আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু শুকনো লাগছে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। যেহেতু জল ঝেড়ে নিয়েছিলাম, জলটাকে আমি ছেঁকে নিয়েছিলাম, ওর মধ্যে কোনো জল ছিল না, সেই জন্য আমি আবারও একটু জল দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে খেতেও তত ভালো টেস্ট লাগবে। এবার যে আলুটা সেদ্ধ আলুটা আমি ফ্রাই করে রেখেছিলাম, সেটা আমি মোচার মধ্যে ছেড়ে দিলাম। আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে আমি ভালো করে মোচা আলু মিশিয়ে নিলাম। আবারও আমি একটু জল দেব। একটু কম শুকনো লাগছে, সেই জন্য আবারও একটু আমি জল দিয়ে দিলাম, কারণ আমি এবার মসুরির ডাল সেদ্ধটা এর সঙ্গে অ্যাড করব। এতে যেহেতু কোনো জল নেই, সেই জন্য আমি জলটা দিয়েছিলাম। মসুরির ডাল সেদ্ধটা আমি দিয়ে আবারও ভালো করে একবার নেড়ে নেব, এবং এইভাবে নাড়তে হবে, কারণ মসুরির ডাল লেগে যেতে পারে, তখন তরকারিটা খারাপ হয়ে যাবে। আমি ভালো করে মসুরির ডাল, আলু আর মোচা ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এবার এর সঙ্গে আমি অ্যাড করব 1 চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। আর গরম মশলাটা দেওয়ার পর আমি এটা 1 চামচ গাওয়া ঘি আমি এর সঙ্গে দিয়ে দিলাম। গাওয়া ঘি এবং গরম মশলা দেওয়ার পর আমি এটা ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে দারুণ লাগে খেতে। আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। এইভাবে একবার তৈরি করে দেখুন, খুব ভালো লাগে খেতে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনার